হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব 27। গত পর্বে কিয়া স্বপ্নার সাথে বন্ধুত্ব করে যাতে কিয়া আজানে বিশ্বাস অর্জন করতে পারে। এখন আগে লেটস গেট স্টার্টেড। আস্তে আস্তে কিয়া আজান আর স্বপ্নার সাথে মেলামেশা করতে থাকে, কিন্তু স্বপ্নার কিয়ার শয়তানি মনোভাব বুঝতে পারে না, কারণ স্বপ্নার সহজ সরল পবিত্র মনের মানুষ। কিছুদিন এভাবেই দেখতে দেখতে পার হয়ে গেল, আর কেয়া ও স্বপ্নার সাথে বন্ধুত্ব অভিনয় করতে লাগলো। একদিন কেয়া এসে রাজীব চৌধুরীকে বলল, পাপা, আমি আজানকে চাই, যেভাবে হোক তুমি আমাকে আজানকে এনে দাও। রাজীব বলল, মামুনি, তুমি এসব কি বলছো? আর আজানকে? কেয়া বলল, পাপা, আজান মন্টু মিয়ার ছেলে। রাজীব বলল, কি বলছো? আজানের না কিছুদিন আগে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কেয়া বলল, পাপা, এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয়নি। আমি আজানকে বিয়ে করব। রাজীব বলল, কেয়া, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি ধনীর বাবার একমাত্র মেয়ে, আর আজান গরিব ঘরের ছেলে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। কেয়া বলল, পাপা, আমি আজানকে বিয়ে করব, আর তোমাকে আমার এই ইচ্ছা পূরণ করতে হবে, নইলে আমি স্বপ্নার কাছে হেরে যাব। রাজীব বলল, স্বপ্না? কেয়া বলল, হ্যাঁ বাবা, স্বপ্না। আর স্বপ্না হচ্ছে তোমার শত্রু রাজ্জাকের মেয়ে, যেই রাজ্জাক তোমাকে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিল। আর আজানকে স্বপ্নার কাছ থেকে আলাদা করে আমরা তোমার অপমানের বদলা নিতে পারবো। আর আজানের মেধা বুদ্ধিকে আমাদের ব্যবসা কাজেও লাগানো যাবে। আর মন্টু মিয়াকে তুমি তোমার হাতের পুতুল বানিয়ে রাখতে পারবে। মেয়ের কথা শুনে রাজীব বলল, সবই তো বুঝলাম, কিন্তু মন্টু ও আজান কি এই বিয়েতে রাজি হবে? কেয়া বলল, পাপা, মন্টু মিয়াকে রাজি করানো যাবে, কারণ মন্টু হলো রবি একজন মানুষ। মন্টু টাকা পেলে সব কিছু করতে পারবে, কিন্তু আমার চিন্তা আজানকে নিয়ে। আজান হলো সৎ ও আদর্শমান একজন ছেলে, তাই বাবা যেভাবেই হোক বাপ ছেলেকে আমাদের চালে ফাঁসাতেই হবে। রাজীব চৌধুরীও ছিল খারাপ ও চালাক প্রকৃতির মানুষ, তাই মেয়ের কথায় বাপ ও রাজি হয়ে গেল। কেয়া বলল, পাপা, তুমি মন্টুকে ডেকে বলো তোমার যে ফাইলটা রাজ্জাকের কাছে আছে সেটা যে ভাবে হোক মন্টুকে এনে দিতে, যার জন্য তুমি মন্টুকে 5 লক্ষ টাকা দিবে, আর আজানকে ভালো বেতনে আমাদের কোম্পানিতে আমার পার্সোনাল পিএ হিসাবে জয়েন দিবে, যাতে মন্টু মিয়া লোভে পড়ে আমাদের বিছানোর জালে ফেঁসে যায়। অপরদিকে আমরা রাজ্জাককেও মন্টু মিয়ার বেইমানির কথা জানিয়ে দিব, যাতে রাজ্জাকের সাথে মন্টু মিয়ার সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাজ্জাক আজানের সাথে স্বপ্নার বিয়ে ভেঙে দেয়, আর চিরদিনের জন্য আজান আমার হয়ে যায়। এদিকে আজান আর স্বপ্না ওদের জীবনের সুন্দর মুহূর্তগুলো এনজয় করছিল। ওরা জানতো না ওদের এই আনন্দময় মুহূর্তগুলো নষ্ট করার জন্য কেয়া সাপ হয়ে ওদের জীবনে বিষাক্ত ছোবল বসাতে চলেছে। পরদিন রাজীব সত্যি সত্যি মন্টুকে ফোন করে অফিসে আসতে বলল, আর মন্টু রাজীবের ফোন পেয়ে তাড়াতাড়ি রাজীবের অফিসে ছুটে এলো। মন্টু বলল, বন্ধু, তুমি আমাকে এত তাড়াহুড়া করে অফিসে আসতে বললে কেন? রাজীব মেয়ের কথার মতো মন খারাপের অভিনয় করে বলল, মন্টু বন্ধু আমার, আমি একটা বিপদে পড়েছি, একমাত্র তুমিই পারো আমাকে সেই বিপদ থেকে রক্ষা করতে, যার জন্য আমি তোমাকে 5 লক্ষ টাকা দেব, আর আজানকে কেয়ার পার্সোনাল পিএ চাকরি দিব। এ কথা শুনতেই তো মন্টুর চোখ কপালে উঠে গেল। মন্টু লোভে পড়ে কোনো কিছু চিন্তা না করেই বলল, বন্ধু, তুমি বলো আমাকে কি করতে হবে, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো।
বাপ মেয়ে একে অপরের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, আমাদের জন্য নয়, তুমি টাকার জন্য সব কিছু করতে পারো। রাজীব বলল, তাহলে বন্ধু তুমি আমাকে রাজ্জাকের কাছ থেকে লাল রঙের ফাইলটা এনে দেবে। এ কথা শুনে মন্টু পায়ের নিচে থেকে মাটি সরে গেল। মন্টু বলল, বন্ধু এটা তো অনেক গুরুত্বপূর্ণ ফাইল, এটা যদি আমি তোমাকে এনে দিই তাহলে রাজ্জাক অনেক বড় বিপদে পড়ে যাবে। আর রাজ্জাক যদি কোনো দিন জানতে পারে আমি এই কাজটা করেছি তাহলে আমাদের বন্ধুত্ব চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। রাজীব বলল, মন্টু তুমি এসব নিয়ে চিন্তা করো না, রাজ্জাক কোনো দিন তোমার কথা জানতে পারবে না, আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। তুমি সবার কথা বাদ দিয়ে তোমার আর তোমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করো। লোভী মন্টু বাপ মেয়ের চালে পড়ে টাকার লোভে বন্ধুর সাথে বেইমানি করতে রাজি হয়ে গেল। কেয়া মন্টুর দিকে দুষ্ট হাসি দিয়ে মনে মনে ভাবল, আমি জানতাম তোমাদের মতো লোভী মানুষরাই লোভে বশবর্তী হয়ে কারোর সাথে বেইমানি করতে দ্বিধাবোধ করে না, তাই তো আমাদের মতো মানুষ জিতে যায়। আজ আমার গল্প আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, অবশ্য অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।